আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সুন্দর একটি নবাব বাড়ির সাথে এবং কিছু নবাবদের সাথে, আর সুন্দর একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে। সুন্দর অবকাঠামোর সাথে দাঁড়িয়ে আছে ঢাকার নবাবপুরে, যা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। সুন্দর একটি পরিবেশ, সব কিছু মিলিয়ে অসাধারণ। আপনাদেরকে আজকে দেখাবো এখানে যা কিছু আছে আগেকার সময়ের বিষয়গুলো। আগেকার সময়ের সব কিছু আপনাদের সাথে দেখা এবং শেয়ার করার চেষ্টা করব। চলেন ভিতরে যাই। প্রবেশ পথ অনেক সুন্দর, ফুল এবং সুন্দর ইট দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমরা ভিতরে যাব, চলেন। একেবারে শুরুতে আছে নবাবরা যেগুলো দিয়ে যুদ্ধ করত সেই পোশাকগুলো এবং সুন্দর দুইটি রাউন্ড সিঁড়ি। এরপরে আছে সুন্দর একটি করিডোর। এগুলো হচ্ছে নবাবদের ব্যবহার করা আসবাবপত্র। প্রত্যেকটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। চলেন একে একে সবগুলো দেখতে থাকি। এগুলো হচ্ছে নবাবদের ব্যবহার করা সেই চেয়ারগুলো, যেখানে বসে তারা বিচার সালিশ করত। এগুলো হচ্ছে সুন্দর প্যান, যেগুলো আগে তারা ব্যবহার করত। এগুলো হচ্ছে যে কোনো শোপিস, যেগুলো তারা দেখে মন জুড়াইতো। এটা আরও একটি করিডোর, যেখানে তারা পায়চারি করত, হাঁটাহাঁটি করত। এখানে হয়তোবা তারা বিচার সালিশ করত সবগুলো মিলে একসাথে বসে। ছাদগুলো অনেক সুন্দর, বর্তমান যুগের বিল্ডিংয়ের থেকেও। এগুলো হচ্ছে হারিকেল পদ্ধতি, যেগুলো দিয়ে তারা কুফি বা চারাক জ্বালাতো, আলো জ্বালাতো। অনেক সুন্দর সেই সময়ের এই আসবাবপত্রগুলো। জানি না এখানে কে ঘুমাতো, কিন্তু অসাধারণ। এখনও ঝলমল করছে, মনে হয় নিজে গিয়ে শুয়ে থাকি, কিন্তু সম্ভব নয়। অসাধারণ একটি জায়গা। এগুলো হচ্ছে পানির পাত্র, সুন্দর অনেক বড় বড় গ্লাস। এগুলো দিয়ে কে পানি খেত জানি না, কিন্তু কোনো দানব মনে হয়। অনেক সুন্দর এবং অনেক দামি এবং অনেক বড় বড় গ্লাসগুলো। তারা একেবারেই অশিক্ষিত ছিল না। এখানে আমি দেখেছি অনেক দামি দামি ইংলিশ, অনেক মোটা মোটা ইংলিশ বইগুলো, যেগুলো তারা সেগুলো দিয়ে জ্ঞান আহরণ করত। এটা সেই সময়ের টাইপিং বোর্ড, যা বর্তমানে একেবারেই অচল। সুন্দর একটি কাঠের রাউন্ড সিঁড়ি, যেখান থেকে ওঠানামা অনেকটাই করা যায়, কিন্তু সেটা কাঠের কারণে নষ্ট হয়ে যাবে, তাই প্রবেশ এখানে নিষেধ। সেজন্য শুধু আপনাদেরকে দেখাইতে পারলাম, নিজেও হেঁটে দেখতে পারলাম না। সুন্দর একটি ডাইনিং, যেখানে হয়তো তারা খানা এবং নাস্তার আয়োজন করত, কিন্তু সেই সময়েও লিফটের ব্যবস্থা ছিল। অসাধারণ সুন্দর চেয়ার এবং উপরে যাওয়ার আরও একটি সিঁড়ি, যা দিয়ে হেঁটে উপরের দিকে চলে গেলাম। সেই সময়ের লকার ব্যবস্থা, যদিও বর্তমান সময় থেকে অনেক উন্নত আর অনেক দামি দামি আসবাবপত্রগুলো দেখে একেবারেই মন জুড়িয়ে গেল। যদিও ভিডিওর মধ্যে দেখে কেমন লাগতেছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো হচ্ছে সেই সময়ের একের পর এক নবাবরা এই বিল্ডিংটা, অর্থাৎ এই মঞ্জিলটা শাসন করেছে, যা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। সেই সময়ের দোলনা ইত্যাদি, ডাক্তারের অনেক অনেক সরঞ্জাম, যেগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা হলেও কিন্তু সেই সময়ের চিকিৎসা ব্যবস্থা ছিল ভালো। সুন্দর রাউন্ড সিঁড়িটার নিচে থেকে আপনাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করলাম। সুন্দর ঢাল তলোয়ার, যেগুলো সেই সময়ের, দেখে ভালোই লাগলো। আরও কিছু আসবাবপত্র অলৌকিক এবং অসম্ভব সুন্দর। অনেক কিছুর আমি নাম জানি না, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো এই ডাইনিংটা। অনেক বিশাল, তাদের নাতিপুতি সবাই মনে হয় এখানে বসে খেত। অসম্ভব সুন্দর একটি ডাইনিং, অনেক বড় বিশাল। সবচাইতে হৃদয় কারা হচ্ছে এই ডাইনিং টেবিলটা। এখানে এটা বোমার মতো মনে হলো, এটা কি আমি নিজেও জানি না, কিন্তু বোমা না। আর সুন্দর সুন্দর আসবাবপত্র, সেই সময়ের ইতিহাসসমূহ বাংলা এবং ইংলিশে এখানে লেখা আছে, যদিও জুম করে দেখে বোঝা মুশকিল। যদি সম্ভব হয় আপনারাও একটু দেখে পড়ে নেবেন। এটা হচ্ছে এই নবাব বাড়ির আকৃতি, ছোট আকৃতি আর কি, সব কিছু থেকেই নমুনা। আর কি বলবো এই নবাব বাড়ি সম্বন্ধে, অনেক অনেক কিছু আছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। সেজন্য সব কিছু ফুটিয়ে তোলা এক ভিডিওর মধ্যে কোনো রকমেই সম্ভব না। আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসবেন নবাব বাড়িতে।